আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার আপনার সামনে নতুন ভিডিও আপলোড করছি। সো আজকে আমরা খালামণির বাসায় যাচ্ছি। সো খালামণির বাসায় যাওয়ার আগে আমরা আঙ্কেলের দোকানটা ঘুরতেছিলাম এবং আঙ্কেলের দোকান থেকে কি কি পাওয়া যায় তা দেখতেছিলাম এবং তাদের দোকানটা ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো। সো তাদের দোকানটা ঘুরে দেখার পর এখন আঙ্কেলদের সাথে আমরা খালার বাসায় যাচ্ছি। আমার খালামণির বাসাটা গ্রাম অঞ্চলে অবস্থিত। সো গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সুন্দর দেখতে, সুন্দর এলাকায় কিন্তু আমাদের খালামণির বাসাটা অবস্থিত। সো দেখেন, এটা আঙ্কেল। এখানে আঙ্কেল রোস্ট রান্নার জন্য মুরগি কেটে নিয়েছিল এবং মুরগিগুলোকে ভেজে ফ্রাই করে দেন আমরা রোস্ট তৈরি করতেছিল। এখানে আমার আম্মু রোস্ট বানাচ্ছিল এবং রোস্ট নাকি অনেক টেস্টি হয়েছিল। অ্যান্ড এখানে যাকে দেখতে পেলেন সেটা খালাতো ভাই। গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। দেখেন, মাশাল্লাহ, এতগুলো গাঁদা ফুল ফুটেছে এবং এখান থেকে আমার খালাতো ভাই বোনেরা আমাকে গাঁদা ফুলের ডালও দিয়ে দিয়েছিল, যেটা পরবর্তীতে আমি ছাদে লাগাই এবং ওখানেও বেশ মাশাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে। আর এই তো আমার ছোট্ট খালাতো বোন, যে কিনা অনেক পাকনা, অনেক দুষ্টুমি করে এবং তাদের মন মানসিকতা অনেক ভালো লেগেছে। সো আমরা এখানে খালো এবং আম্মু মিলে রান্না বান্না করছিল এবং আমরা পুরোটা ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। যেহেতু গ্রামের বাড়ি, গ্রাম অঞ্চলে যেটা হয় গোয়ালঘর থাকে। সো তাদের দুইটা গরু আছে, গরু দুটা মাশাআল্লাহ অনেক বড় বড় এবং তাদের বাড়িঘর এরকম। সো আমরা সবাই একটু রোদে বসে বসে সকালে, শীতের সকালে রোদ পোহাচ্ছিলাম। এখানে অবাক করার বিষয় এই বাড়িতে কিন্তু মালটা গাছ আছে এবং এই মালটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। সো বছরে না হয় 2-3 বার হলেও মালটাগুলো ধরে থাকে। সো মালটাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। সো খালামণিরা আমাদেরকে মালটাগুলো দিয়েছিল। অ্যান্ড দেখেন, মালটাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও কিন্তু বেশ ভালোই লাগছে। গ্রাম অঞ্চলে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের গাছপালা থাকে। সো সেগুলো শহরের মানুষরা চেনে না। সো এই অবস্থায় কিন্তু আমরাও আছি। আমরা আগে জানতাম না যে এটা মালটা গাছ, বুঝছিলাম হয়তো বা অন্য ধরনের ডিফারেন্ট বা কোনো কিছু গাছ হবে। ভিডিওর মাঝখানে কিন্তু একটু ভুল করে ফেলছি, এটা আসলে মালটা গাছ না, এটা কমলা গাছ। ওকে, এখানে দেখেন আমার খালাতো বোন, এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছে। এই মাছগুলো মাত্রই মারা হয়েছে এবং দেখেন এটা কিন্তু অনেক বড় একটা মাছ, তাজা মাছ। আমি জানি না এই মাছের নাম কি। সো আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটার নাম কি। আর গাইস, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড এগুলো কমলা গাছ। মাশাআল্লাহ অনেক কমলা ধরেছে। এই এত বড় দুয়ার বা এত বড় উঠান, দেখেন এই একটা উঠানে, এত বড় উঠানে কতগুলো গেট লাগিয়েছে। এক একটা গেট থেকে এক এক জায়গায় যাওয়া যায়। আর এই পাশে আরেকটা ব্যাকওয়ার্ড সাইডে একটা গেট রয়েছে। এই গেট দিয়ে আবার মুরগির খামার করেছে তারা। সো টু বি অনেস্ট, এখানে আমাদের এসে অনেক ভালো লেগেছে। আর শীতের সকালে যেহেতু গ্রাম অঞ্চলের রোদটাও সেই পড়েছে মাশাল্লাহ, সো রোদটা এনজয় করছিলাম। অ্যান্ড দেখেন, ওরা কিন্তু অনেক ফুল গাছও লাগিয়েছে। সো এটা মেবি মোরো ফুল গাছ এবং সাদা গোলাপ, যেটা আমি দেখালাম। সো ফুলগুলো ফুটে রয়েছে। সো খুব সুন্দর লাগছে উঠানটা দেখতে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রাম অঞ্চলটা কেমন লাগে এবং শহর অঞ্চল নাকি গ্রাম অঞ্চল, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে ঘোরার জন্য। সো একটু যারা প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই শহরের চাইতে গ্রামটাতে একটু ঘুরে বেরিয়ে শান্তি পাবেন। সো এই যে আমার খালাতো বোন, ওরা চারিপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি আছে না আছে এবং বেশ কয়েকটা ভৌতিক কাহিনীও ওরা বলেছে। গ্রাম মানেই এইরকম একটা কিছু ভৌতিক কাহিনী। সো ওরা বেশ কয়েকটা কাহিনীও বলেছে ইন্টারেস্টিং। সো ওগুলো আমরা শুনেছি এবং খুব এনজয় করেছি। সো এটা তাদের রান্নাঘর। সো আমরা এসেছি এর জন্য তাড়াহুড়ো করে সবাই মিলে। দেখেন কি মিল, ননদ আর ভাবির মধ্যে কতটা মিল থাকলে এরকম একসাথে বসে দুজন রান্না বান্না করে। সো এটা ভাগ্য লাগে, ননদ ভাবির মিলটা একটা ভাগ্যের ব্যাপার। সো এখানে এসে আমরা সেটা দেখতে পেলাম যে এত মিল হয় আসলে। সো হোয়াট এভার, এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এনজয় করছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছিলাম।
সো ঠিকমতো এতটা ক্যামেরার ভিডিও বা প্রতি এত ফোকাস করে নিয়ে, যার জন্য ফুল ডিটেলসে সব কিছু দেখাতে পারিনি। তো এখানে আমরা হচ্ছে রোদে বসে বসে হচ্ছে রোদ পোহাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে সবাই রান্না বান্না করে, ননদ ভাবি মিলে রান্না বান্না করে রেডি করে দিয়েছে আমাদের জন্য। সো দেখেন, এবং কিন্তু রোস্টটা হচ্ছে আমার আম্মু নিজে রান্না করেছে। সো খাবার দাবার শেষ করে এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। বেশ সব ভালো সময় কাটিয়েছি এখানে। সো এখন আমরা বাসায় চলে যাব। আজকে এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।